দক্ষিণ এশিয়ার রাজনীতি মানেই রাস্তা আটকে ভিআইপি প্রটোকল আর ক্ষমতার দাপট। কিন্তু এই চেনা ছবিকে রীতিমতো পাল্টে দিচ্ছেন মাত্র ৩৫ বছর বয়সী এক তরুণ নেতা। তিনি নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ক্ষমতা গ্রহণের মাত্র ২ সপ্তাহের মাথায় তিনি এমন সব সাহসী সিদ্ধান্ত নিয়েছেন যা পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। বালেন্দ্র শাহের সবচেয়ে আলোচিত পদক্ষেপ হল দীর্ঘদিনের ভিআইপি সংস্কৃতির অবসান। কাঠমান্ডুর ব্যস্ত সড়কে এখন আর নেতাদের যাতায়াতের জন্য সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় না। ট্রাফিক পুলিশকে দেয়া হয়েছে সর্বোচ্চ ক্ষমতা। আইন ভাঙলে এখন মন্ত্রী এমপিদের গাড়িও তল্লাশি করতে পিছপা হবে না তারা। বিলাসিতার চেয়ে জনসেবাকেই তিনি বসিয়েছেন সবার উপরে। দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান এখন জিরো টলারেন্স। এমনকি নিজ সরকারের জেনজি নেতাদের নিয়োগও বাতিল করেছেন স্বজনপ্রীতির অভিযোগে। সাবেক প্রধানমন্ত্রী সহ রাঘব বোয়ালদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। অনেক প্রভাবশালী এখন কারাগারে। সাধারণ মানুষের আস্থায় ফিরছে আইনের শাসন। পরিবর্তনের ছোঁয়া লেগেছে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও। স্কুল কলেজকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত ঘোষণা করে সব প্রকার দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছেন তিনি। পাশাপাশি দরিদ্রদের জন্য বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন এই তরুণ নেতা। নারীদের নিরাপত্তায় বালেন্দ্র শাহ চালু করেছেন বিশেষ ব্লু বাস সার্ভিস, যেখানে যাতায়াত একদম ফ্রি। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতা কমাতে কমিয়েছে মন্ত্রণালয়ের সংখ্যাও। তার লক্ষ্য সরকারি সেবা যেন মানুষের ঘরের দোরগোড়ায় পৌঁছায়। ২৭ মার্চ ২০২৬ কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি কেবল প্রতিশ্রুতি দিতেই নয়, দ্রুত বাস্তবায়নে বিশ্বাস করেন। ক্ষমতা আর প্রটোকলের মোহ ছেড়ে তিনি যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন, তাতে নেপাল এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবর্তনের এক উজ্জ্বল সূতিকাগার। নাহার বৃষ্টি, টাইমস টুডে।